নমস্কার সবাই, কেমন আছো সবাই? আমার পুরানো দিনের নতুন একটা ব্লগে তোমাকে সবাই স্বাগত। বহুদিন পরে আবার একটা ব্লগ নিয়ে আইছি। কারণ আমার কাছে সময় এতটাই কম আছিল যে আমি কোনো ব্লগ ভিডিও এডিট করুম, তারপরে তোমাদের কাছে শেয়ার করুম, ওই ক্ষমতাটা আমার কাছে আসিল না। কারণ কিছুদিনের লেগা মেয়েরে আমি বাড়িতে দিতে গেছিলাম, আর ওইখানে গিয়ে মেয়ের সামার ভ্যাকেশনে প্রজেক্ট করতে করতে আমার একটুকু সময় পাই নাই যে ভিডিও এডিট করে তোমাদের কাছে শেয়ার করি। তবে আজকে যে ব্লগটা তোমাদের কাছে শেয়ার করতেছি এটা বহুদিন আগের ব্লগ, যখন আমার মেয়ে আর মা আমার কাছে ঘুরতে এসেছিল তখনের। তবে দিনটা আসছিল শনিবার, আর আমরা সবাই সকালবেলা 6:30টার সময় স্নান টান করে ঘরের থেকে বাইরে গেছিলাম। আমি, আমার মানুষটা, আমার মা, মেয়ে সবাই। কারণ তোমরা তো জানো আমার মেয়ের গরম বন্ধ দিছিল, তো আমার মা মেয়ে আমার কাছে এসেছিল। আর যখনই মানে আমার কাছেও আমার মেয়ে থাকতো তখনও এরকমই আসছিল, গরম বন্ধ দিলে আমরা দুজনে মিলে মার কাছে যেতাম। তো আমগো ঘোরার জায়গা বলতে গেলে এখন ওর জায়গা হয়েছে আমার বাড়িটা, আর একটা সময় আসছিল আমার মার বাড়িটা। তো তেমন করে কোথাও ঘুরতে যায় না, ঘরেই বসে থাকে। আর যখন আমার কাছে ভালো সময় আমরা খুব ভালোভাবে পার করছি তখন কিন্তু আমরা ঘুরি নাই অ্যাকচুয়ালি। তখন এই কথা ভাবি নাই যে ভবিষ্যতে আমগো জীবনেও কোনো খারাপ দিন আসবো, তাহলে কোথাও আমরা যাই নাই আর কি, তখন যাইতে পারি নাই, না যাই নাই। তাহলে যখন এইবার ও আমার বাড়িতে এসে তখন আমার মানুষটা হঠাৎ করে একদিন কইতাছে যে না, ঘরেই তো বইসা থাকে, তো চলো একদিন ঘুরতে যাওয়া যাক। তাহলে সেদিন আমরা সবাই মিলে স্নান টান করে সকাল 6:30টার সময় বাইরিয়া প্রথমেই গেছিলাম তেজপুর। আর এখন দেখতে পেতেছো তেজপুরের নতুন যে ফ্লাইওভারটা বানাইতেছে ওই কাছাকাছি আইসা পড়ছি। অ্যাকচুয়ালি সেদিন আমাকে প্ল্যান আছিল সারাটা শনিবার ঘুরুম, বাইরে খাওয়া দাওয়া সবকিছু করুম, বাইরের দিনটা পুরোটা এনজয় করুম। তাহলে প্রথমেই আমরা গেছিলাম তেজপুর মহাভৈরব মন্দিরে। কারণ আমরা তো আগে অনেকবারই আইছি এখানে, আর আমগো একটা কাজ আছিল ওইটার লিগাও আইছি। আর বিশেষ করে সেদিন গেছিলাম আমার মারে তেজপুর মহাভৈরব মন্দির দেখাইতে, কারণ আমার মা আজ পর্যন্ত দেখে নাই। তো আমগো ইচ্ছা ছিল মারেও দেখানো, আর আমগো যে কাজটা আছে আর ওই কাজটাও করুম। তার সাথে সাথে অনেকগুলো জায়গায় আমরা সেদিন ঘুরছি, তবে এই ভিডিওতে শেয়ার করতে না পারলেও পরের ভিডিওগুলোতে আমি জায়গাগুলো শেয়ার করুম। তারপর মন্দিরে পাইয়াই আমরা গেলাম পাশে একটা যে দোকান, মন্দিরে পূজার সামগ্রী বিক্রি করে, ওই দোকানে গিয়া আমগো আগে পূজার থালটা রেডি করে নিতেছি। তো এখানে সব কিছু নিয়ে নেওয়া হয়েছে। তারপর আমরা ভিতরে গেছিলাম ভিতরে গিয়া প্রথমে গেছিলাম হাত পাও ধুইতে। আর তুমগো যে কইলাম যে আমি মহাভৈরব মন্দিরে সেদিন শুধু মারে ঘুরাইতে না, আমার কিছু কাজ ছিল তার লিগে গেছিলাম। তা সেই কাজটা হইলো, আমার মানুষটা যখন অসুস্থ অবস্থা বিছানায় পইরা আছিল তখন আমি মহাভৈরব মন্দিরে শিব বাবার কাছে একটা প্রার্থনা করছিলাম যে আমার মানুষটা যখন সুস্থ হয়ে আইব তখন আমি তোমার কাছে আইসা রূপার বেলপাতা দিয়া তোমার পূজা কইরা থইয়া যাবো। তো এই মানুষটা কইরা রাখা আছিল। তো অনেক দিন হয়ে গেছে ভাবছি দিমু দিমু, আর দেওয়া হয়ে ওঠে না। ওই যে কয় না, ঠাকুর যতদিন না ডাকবো তখন তো আর ঠাকুরের কাছে তুমি যাইতে পারবে না, ঠাকুর ডাকতে লাগবে তারপরে তো যাইবা। যেদিন মারে নিয়ে গেছিলাম আর কি মন্দির ঘুরাইতে, সেদিন ভাবলাম যে পূজাটা দিয়া ফেলাই, তাই আমরা সবাই বাইরে এসেছিলাম একসাথে। আমরা সেদিন সকালবেলা 4:30টার সময় ঘরের থেকে বাইরে যাই, তার লিগা আমাকে বেশি কষ্ট করতে হয় না, রাস্তাটাও খালি আছিল। আর মন্দিরে গিয়া ওই 7:30টার সময় আমরা পায়ে গেছিলাম খুবই তাড়াতাড়ি। আর এখানে আমি তোমাদের কাছে একটা কথা শেয়ার করি, আজকে যে এই যে রূপার বেলপাতার মানুষ, এটা আমি অনেক দিন ধরে দেওয়ার চেষ্টা করতেছিলাম। তোমরা তো হয়তো অনেকেই মনে করতে পারবা যে অনেক দিন আগে আমি একটা ভিডিও শেয়ার করছিলাম, শিবরাত্রির পরের দিনে একটা বাড়িতে কালী পূজা ছিল যেখানে আমার মানুষই আছিল রূপার টিপের। তো ওই টিপটার সাথে এই বেলপাতাটা আমি বানায় আনছিলাম যাতে আমি এইখানে আইসা বেলপাতাটা দিতে পারি। তবে কবে গেছে শিবরাত্রি, তবে থেকে আমি এই বেলপাতাটা রাখা দিছি। আমার মহাদেব ডাকে নাই দেখে আমি আয়সা মহাদেবের কাছে পূজা দিতে পারতাছিলাম না। তবে তো মহাদেবের এটাই প্ল্যান আছিল যে আমি মারে নিয়ে এসে পূজাটা দিমু, তাহলে সেই দিনটাই বাচ্চা রাখছিল। আমরা প্ল্যানিং করি না আগে এসে পূজা দিমু বললা তা না, কিন্তু আমরা বহুত প্ল্যানিং করছি, বহুত চেষ্টা করছি আয়সা পূজা দিই, কিন্তু হইতাছিল না। আর সেদিন হঠাৎ করে আগের দিন রাত্রে মানুষটা আয়সা করলো যে আমরা কালকে সারাটা দিন ঘুরতে যাবো, ঘুরুম ফিরুম মজা করুম। তা ওই মানে হঠাৎ করে প্ল্যানেই কিন্তু আমরা সেদিন গিয়েছিলাম পূজা দিতে। তো যাই হোক পূজাটা দিতে পারছি, মনটা সত্যি খুব শান্তি। আর হাত পা ধুইয়াই প্রথমে আইসি প্রদীপ জ্বালাইতে, ভিতরে কিন্তু যাই নাই এখনো। আমরা আগে প্রদীপটা জ্বালাই নিতেছি, আগে তো ভিতরেই প্রদীপ জ্বালাইতে দিত, এখন তো আর দেয় না, কোনো মন্দিরে দেয় না, সব মন্দিরে বাইরে প্রদীপ জ্বালাইতো। এক এক করে আমার মানুষটাও প্রদীপ জ্বালাইলো, আমিও জ্বালাইলাম, আমার মাও জ্বালাইলো। তো প্রদীপ জ্বালাইয়া ভগবানের কাছে সত্যি আমি একটাই চাওয়া, আমরা মানে আমি কি কমু তোমার কাছে, তোমরা তো হয়তো প্রতিটা ভিডিওতে দেখো আমি যতবার ভগবানের কাছে মাথা ঠেকাই খালি আমি একটা জিনিসই চাই যে মানুষটারে যেভাবে তুমি সুস্থ করে আমার কাছে ঘুরাই দিছো সেইভাবে যেন সারা জীবন থাকে, সুস্থ থাকে, ভালো থাকে, সুখে থাকে। আমার এটাই লাগে, আমার আর কিচ্ছু চাই না।
ভগবানের কাছে খালি একটাই চাও, আমার মানুষটা যেন সারা জীবন সুস্থ থাকে। বাইরে আমরা প্রদীপ জ্বালায়া প্রদীপ দেখায়া ভগবানের পূজা টুজা কইরা তারপরে আমরা ভিতরে গেলাম গিয়া। তোমার কাছে যে আমি কইলাম যে রূপার বেলপাতাটার কথা, এটাই এখন আমার হাতে, আমি খুলি নাই, এইভাবেই নিয়ে আমি পুরোহিতের কাছে দিমো। ভিতরে পুরোহিতে এটা ভালো করে শোধন কইরা তারপরে পূজা কইরা তারপরে লিঙ্গতে দিব। আর আমিও মানুষটার নামে ভালো করে একটু পূজা করার মনোবৃত্তি লয়েই গেছিলাম সেদিন। কারণ একটা মানুষই বললে কথা, মানুষটা যদি ঠিক মন মতন দিতে না পারা যায়, মনটাও ভালো লাগে না। আর গর্ভগৃহে ঢোকার সময় তোমার কাছে আমি একটা জিনিস শেয়ার করতেছি। এই যে দেখো গর্ভগৃহের ঠাকুর, সাধারণত আমরা ভিডিও করতে পারি না বা ওই সময়টার মধ্যে ভিডিও করা যায় না, আর কিছু কিছু মন্দিরে এই ভিডিওটা অ্যালাও হয় না। তাই আমি যতটুকু পারছি তুমগলিগায় একটুখানি ভিডিও কইরা নিয়ে এসেছি। আর তোমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আর আমরা তো সেদিন খুব ভালোভাবে পূজা করছি, কারণ সকাল আসিল আর মানুষের ভিড়ও আসিল না। আমি যেভাবে পূজা করতে চাইছিলাম ঠাকুর মশাই ওইভাবে পূজা করায় দিছে, সত্যি খুব ভালোভাবে পূজা হয়েছে। তো আমাকে 8টার মধ্যে পূজা কমপ্লিটও হয়ে গেছিলো গা। তারপরে ভালো মতন পূজা টুজা কইরা বাইরে আইসা পড়ছি। বাইরনের পর আমি আমার মারে ভালো করে মন্দিরের চারপাশটা ঘুরাইতেছিলাম, কারণ আমার মা ফার্স্ট টাইম আইছিল। তো আমার মারে ভালো করে দেখাইতেছিলাম। দেখো সবার ভাগ্যে তো সবসময় সব কিছু যে দেখতে পারে তা হয় না। আমার মা এবার আইসে, কি জানি ভবিষ্যতে আসতেও পারে নাও আসতে পারে, তাই ভাবতেছিলাম যে মারে একটু ভালো করে দেখায় দেয়। তো চারিদিকটা একটু ঘুরাইয়া দেখালাম। আর মহাভৈরবের শিবলিঙ্গর বিষয়ে সবাই একটু একটু অনেক কিছুই জানো। তোমরা তো জানোই যে এখানে শিবলিঙ্গ, জীবন্ত শিবলিঙ্গ প্রতি বছরে একটু একটু করে বাইরে যেতেছে। আর মহাভৈরব মন্দির আসলে বানাসুর যে আছিল উষার বাবা, তো বানাসুরের মানে ঠাকুর ঘর করতে গেলে বানাসুরের মন্দির এটা। তো তখন থেকে এই মন্দিরটা আজকে অবধি একই জায়গায় একই অবস্থায় আছে। হ্যাঁ, মাঝে মাঝে একটু মডিফাই হয়েছে, যেমন এই যে সাদা রঙের একটা শিব ঠাকুর বানাইছে, এটা কিছুদিন আগে পর্যন্ত আসছিল না। কিছুদিন আগে বলতে ওই 3 বছর আগে পর্যন্ত আসছিল না, এখন নতুন করে এটা বানাইছে। আর মহাভৈরব মন্দিরের যে শিবলিঙ্গটা, এটা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় শিবলিঙ্গ। আশা করি আমার এই কথাগুলো তোমরা না জানলে হইব, তোমরা সবাই অনেক কিছু জানো, আমি তো কিছুই জানি না। যাই হোক, আমি যতটুকু জানি তোমার কাছে শেয়ার করলাম। তো আমরা পূজা টুজা দিয়ে এখন আয়া পড়ছি বাইরে। বাইরে এসে যেখান থেকে আমরা মানে যেই দোকানটার থেকে আমরা পূজার থালটা নিছিলাম, ওই থালটা এখন ওনারা ঘুরাই দিতেছি। তো ঘুরাই দেওয়া আগে না মন্দিরের ওই যে সিঁড়িটার নিচে না অনেক সাধুরা বসতো, ওই টাকা পয়সা খুচরা যার যার যেটা ইচ্ছা দেওয়া হইতো আর কি। এখন না ওখানে বসে না, এখন এই যে দেখো একেবারে এই সাইডে আয়সা বসে, মানে মন্দিরের ঠিক উল্টা সাইডে আয়সা বসে। তো এখানে আমার মানুষটা গেল, কিছু খুচরা টাকা ছিল দিতে। তারপর আমার মাও গেল, আমার মেয়েও গেল, ওরাও দিল। তবে আমি তোমারে এই যে বাইরের থেকে একটুখানি মন্দিরের গেটটা দেখানোর চেষ্টা করতেছি। আমার মা তো এখানে এসে আজকে খুব খুশি। আর জানো কিছু কথা সত্যি আমি এখন রিয়েলাইজ করি, যখন সন্তানরা মা বাবার ছোট ছোট খুশিগুলা, ছোট ছোট চাহিদাগুলা পূরণ করে না, তখন যে সন্তানকে মনের একটা কি যে শান্তি, সেটা আমি এখন সত্যি অনুভব করতে পারি। আমি যখন মারে আজকে এখানে নিয়ে এসেছি, সত্যি আমার খুব ভালো লাগলো। এর আগের বার তোমরা দেখছিলা, তোমার কাছে শেয়ার করছিলাম যে মারে নিয়ে আমি কামাখ্যা মন্দিরে গেছিলাম, তখনও ঘুরাই না, সত্যি আমার খুব ভালো লাগছিল। আর যাই হোক, সেদিনের সব কিছুর মাঝখানে আমার একটা জিনিস পরিপূর্ণ হলো, সেটা হলো আমার মানুষটার লেগা করা মানসিটা, ওইটা আমি দিতে পারলাম। আমার আরেকটা মানুষই কমপ্লিট হইলো। আমার মানুষের লিস্টটা অনেক বড়, আমি অনেক কিছু মানসিক করে রাখছি আমার মানুষটার লেগা। তো ওইটা থেকে একটা মানুষই আমি কমপ্লিট করলাম। এইভাবে একটা একটা করে আমি হয়তো সব মানুষই একদিন দিয়া শেষ করতে পারো, ভগবানের আশীর্বাদে, তোমার আশীর্বাদে। তারপর আমরা বাইরে গেলাম আরেক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তবে ওই ভিডিওটা নেক্সট ব্লগে আমি তোমার কাছে শেয়ার করুম। দেখা হইব তোমার সাথে নেক্সট ভিডিও লেয়া। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। টাটা।